আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন ভর্তা। তো এই চিকেন ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ মতো দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখিয়ে দিই আমি চিকেন ভর্তাটা আমি কেমন করে বানিয়েছি। তো দেখুন, এখানে আমি কড়াই পানি বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, দারুচিনি, তেজপাতা, এলাচ আর কয়েকটা গোলমরিচের টুকরো। তো এই পানিটা গরম হয়ে গেছে, আমি কয়েকটা চিকেনের পিস নিয়েছি, এই চিকেনগুলো পানিতে ছেড়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ নুন। তো দেখুন পানিটা ফুটছে। তো এই ফেনাগুলো আস্তে আস্তে তুলে নেবো প্রত্যেকে। এই ফেনাগুলো নেওয়া যাবে না, ফেনাগুলো তুলে আমি ফেলে দেবো। দেখুন আমি সব ফেনা তুলে ফেলে দিয়েছি, পানিটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে, আঁচটাকে জোর করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি, আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর পানি থেকে যত চিকেনগুলো আমি তুলে নেব, আমি সব তুলে নিয়েছি দেখুন। কিন্তু এই পানিটা ফেলা যাবে না, এই পানিটা অবশ্যই রেখে দেবেন, কেননা রান্নার কাজে ব্যবহার করব। তো এখানে দেখুন আমি কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি, আর তেলে দিয়েছি আমি 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, আর একদম লাল করব না, কাঁচাই থাকবে, হালকা একটু নেড়ে নেব। তো দেখুন এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা একটু ভালো করে নেড়ে নেব। দেখুন আমার নাড়ানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো আমি 100 গ্রামের মতো কাজু বাদাম। তো কাজু বাদামটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লাল করা যাবে না, কাঁচা কাঁচাই রেখে দেবো। দেখুন আমার কাজু বাদামটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা হয়ে গেছে, আর এর মধ্যেই দিয়ে দেবো আমি 2টো টমেটোটাকে আমি এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। এটা মোটা কাটলে অসুবিধে নেই। আর দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো টমেটো, নুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেবো একটু। আর এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব।
দেখুন আমার কষানো হয়ে গেছে। আর দিয়ে দেবো যে চিকেনের সিদ্ধ করার যে পানিটা ছিল, সেই পানিটা আমি এর মধ্যে ছেঁকে দিয়ে দেবো। দেখুন এটা একটু ঘন করে নেব। ততক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ আমি এদিকে দেখুন চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো চিকেনটা হাত দিয়ে একদম ছোটো ছোটো করবো না, একটু মানে বড় বড়ই রাখবো পিসগুলো। তো এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো। দেখুন আমার সব চিকেনগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মানে হাত দিয়ে ছেড়ে নিয়েছি। আর এখানে আমার দেখুন ঝোলটা দেখুন একদম ঘন হয়ে গেছে। তো এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটা ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করে নেব। তা দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো হাফ চামচ কাঁচা জিরে। জিরেটা একটু তেলের সঙ্গে নেড়ে নেব। দেখুন আর ঝালের জন্য দিয়ে দেবো মানে কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচো। এটাকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব। আর এখানে দিয়ে দেবো কিছু মশলা। দেখুন হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলো একটু তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব। আর দেখুন এখানে যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ওইটা যে পেস্টটা করেছিলাম ওইটা ওর মধ্যে জল দিয়ে ধুয়ে নেব। তো এটা একটু নেড়ে নেবো ভালো করে। তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নাহলে এই কাজু বাদাম আছে একটু ছেটকায়। একটু ভালো করে নাড়বো এটা। তো এখানে একটু আমি সামান্য জল দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব। 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। আর এর মধ্যেই দিয়ে দেবো আমি চিকেনের যে পিসগুলো কেটেছিলাম, সেই চিকেনগুলো ঢেলে দেবো। আর চিকেনগুলো দিয়ে একটু নেড়ে নেব। আবার সামান্য একটু জল দিয়ে 2 মিনিটের জন্য আমি আবারও ঢাকা দিয়ে দেবো। তো 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার চিকেনটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আর রান্নার গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেবো আমি সামান্য কাসুরি মেথি, আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দেবো বয়েল করা সামান্য দুধ। তো এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর এখানে দিয়ে দেবো
ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো আমি এখানে 3টে ডিম, বয়েল করা ডিম নিয়েছি, সেই ডিমগুলো কুচিয়ে দিয়ে দেবো, সিদ্ধ ডিম। তো এই ডিমটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেবো। তো দেখুন আমার চিকেন ভর্তা একদম কমপ্লিট, মানে তৈরি হয়ে গেছে। আপনাদের সার্ভ করে দেখাই, দেখুন। তো দেখুন আমার চিকেন ভর্তাটা ফাইনালি রেডি। তো দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে, দেখুন একদম রেস্টুরেন্টের মতো। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। মাশাআল্লাহ, তো দেখুন কত সুন্দর লাগছে ভর্তাটা। তো এই চিকেন ভর্তাটা গরম গরম নান, পুরি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে অবশ্যই ভালো লাগবে। তো আমার এই চিকেন ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা আমার মতন এরকমভাবে চিকেন ভর্তা বানিয়ে বাড়িতে বানান, সবাই পছন্দ করবে। দেখুন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, আর খেতে দুর্দান্ত স্বাদ। তা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্যই ধন্যবাদ। তো ফিরে আসছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।